নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব বন্ধুরা অতি সিম্পল কম তেল মশলায় একটা রেসিপি। শুধুমাত্র কারি পাতা আর সামান্য একটু ফ্রাই মশলা দিয়ে আমি এই রেসিপি তৈরি করে দেখাবো। মিষ্টি কুমড়োর ছক্কা খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। ব্রেকফাস্টে লুচি পরোটার সঙ্গে তো কথাই নেই, আবার গরম ভাতের সঙ্গেও জাস্ট ফাটাফাটি। তোমরা খেলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর রেসিপি এত কম তেল মশলায় হয়। সত্যি বন্ধুরা, একবার ট্রাই করে দেখো। তাহলে চলো বন্ধুরা, দেখো আমি এই মিষ্টি কুমড়োর ছক্কা কিভাবে তৈরি করছি। আমি এই মিষ্টি কুমড়োর 3 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। ঠিক এইভাবে দেখো বন্ধুরা, খোসা কিন্তু ছাড়িনি, খোসা শুদ্ধ আমি এইভাবে কেটে নিয়েছি। খোসা থাকলে মিষ্টি কুমড়ো একদম নিতে পড়বে না, সেই জন্য আমি খোসা নিয়েছি। তোমরা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারো। এবার কড়াতে তেল দিলাম, তেল দিয়ে একটা তেজপাতা দিলাম, আর শুকনো লঙ্কা কিন্তু মাস্ট। শুকনো লঙ্কা ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না বন্ধুরা। শুকনো লঙ্কা দিলাম, এরপরে ফোড়ন হিসাবে দেব 5 ফোড়ন। এই 5 ফোড়নের ফ্লেভার অসাধারণ। এবার তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটু ফ্লেভার বেরোতে দেব। ফ্লেভার বেরোলেই কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো ছেড়ে দিলাম ফুল ফ্লেমে। এবার আমি কিছুটা ভেজে নেব। এই রেসিপির জন্য আমি বাড়ির গাছে কারি পাতা নিয়েছি। এবার বেশ ভাজা ভাজা হয়ে গেলে লবণ দিলাম, হলুদ, সামান্য একটু মিষ্টি, রেড চিলি পাউডার, এবার একটু নেড়েচেড়ে কারি পাতাগুলো দেব। এবার কারি পাতা শুদ্ধ আর একটু ভেজে নেব। সামান্য একটু ফ্রাই মশলা দিলাম। এবার সব শুদ্ধ ভালো করে একটু নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব, দিয়ে ফ্লেম একদম লোতে রেখে দেব। আধা ঘন্টার পর ফিরে এলাম। এবার ঢাকনাটা তুলে নিলাম। বন্ধুরা দেখো, প্রায় হয়ে এসেছে। এবার একদম লো হিটে সামান্য একটু নেড়ে চেড়ে নেব। দেখো ভাজা পাই কমপ্লিট। এবার আমি সার্ভের জন্য একটা প্লেটে তুলে নিলাম। দেখলে তো বন্ধুরা, কারি পাতা আর সামান্য একটু ফ্রাই মশলা দিয়ে কি সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম। না খেলে বন্ধুরা বিশ্বাস করতে পারবে না। একবার ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এত কম মশলায় কম তেলে এত সুন্দর একটা রেসিপি। তাহলে বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, বেল বাটন অন করে দিতে ভুলো না, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আজকে তাহলে আসি বন্ধুরা, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।